ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস রেসিপিস বাই এটিএম। আজকে আমাদের চ্যাপ্টার 1-এ আমরা কি করব, গাণিতিক তত্ত্বের পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 11-এর ছায়া প্রকাশনী সেমিস্টার 2-তে আছে। আজকে আমরা গাণিতিক তত্ত্ব শেষ করে দেব। আর কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা আরেকটা আমি ওয়ান শট ভিডিও নিয়ে আসবো, সেই ওয়ান শট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আজকে যেগুলো আছে কিন্তু সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আসার চান্স কিন্তু একদম 90%। তো চলো আজকে আমরা এটা সুন্দরভাবে করে নিই। তার আগে আমাকে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। বেশি বেশি করে তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করো, তাহলে আমি তোমাদের জন্য আরও সুন্দরভাবে আরও অন্যান্য চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো চলো আজকে কি আছে দেখা যাক। আজকে আছে আমাদের, দেখো, প্রথমেই আমি 11-এর গুলো সলভ করব। তাহলে 11 আমরা আগের ক্লাসে কি করেছি, 11-10 অবধি সলভ করেছি। আজকে 11 পার্টে 11 থেকে আমরা স্টার্ট করে দেব। 11 পার্টে 11-এ কি আছে, আমি কিন্তু এখানে একদম শর্টে সলভ করব, যেটা আমি লেখাগুলো লিখবো না, তোমরা লেখাগুলো লিখে নাও, একই লেখা বারবার হবে। আমি কি করব, জাস্ট PM+1 যে স্টেপটা, সেটা ক্যালকুলেশন করাটাই হচ্ছে সব থেকে টাফ। আমি সেই PM+1-এর যে স্টেপটা, আমরা সেটাকেই বেশি আমি প্রেশার দেবো, বা সেটাকেই আমি বেশি বেশি করে তোমাদেরকে করিয়ে দেবো। এখানে দেখো আমাদের, তাহলে এখানে আছে কি, আমাদের 11 পার্ট আইতে কি আছে, 1/1.2 প্লাস 1/2.3 বাই 1.3. এখানে সিরিজটা দেখো, এখানে আছে 1 থাকলে তার পরেরটা 2, 2 থাকলে তার পরেরটা 3। তাহলে আমরা পিএন ধরে নিই। পিএন স্টেটমেন্টটা কি হবে, পিএন সাজ দ্যাট 1/1.2 প্লাস 1/2.3 প্লাস ডট ডট প্লাস 1 এখানে প্যাটার্নটা কি হচ্ছে, 1/n+1 ইকুয়ালস টু n/n+1। দেখে নিই আমরা P1 কি হচ্ছে। P1 মানেই হচ্ছে প্রথমটা, তাহলে 1/1.2, সেটাকে দেখো আমরা লিখতে পারছি 1/1+2। দেয়ারফোর আমাদের P1 সত্য হয়ে যাচ্ছে। তারপরে ধরি PM সত্য, n belongs to n, m belongs to n, that is 1/1.2 plus 1/2.3 dot dot plus 1/m into m+1, সেটা কি হয়ে যাচ্ছে আমাদের m/m+1। এখন আমাদের PM+1টা কি হচ্ছে, আমাদের মেন ক্যালকুলেশন কিন্তু এই পার্টটা। তাহলে PM+1 দেখো আমাদের 1/1.2 প্লাস এই স্টেপটা তো থাকছেই, তার পাশে আরেকটা স্টেপ কি অ্যাড হয়ে যাচ্ছে, m+1 প্লাস m+2। তাহলে এটার ভ্যালু কি, আমাদের এই যে m এর টার্মের ভ্যালু হচ্ছে m/m+1 প্লাস নেক্সট স্টেপের ভ্যালুটা কি, আমাদের 1/m+1 m+2। দেখো 1/m+1 আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে 1/m+1 যদি কমন যায়, এটা থাকছে m/1 প্লাস 1/m+2। এটাকে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, 1/m+1 আর এটা এলসিএম করলে m+2, তাহলে দেখো এটা m² প্লাস 2m+1। এটা আবার একটা, দেখো এটা কি প্যাটার্ন চলে এসছে, m+1 এর হোল স্কোয়ার
বাই এম প্লাস টু, একটা টার্ম কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের উপরে এম প্লাস ওয়ান বাই নিচে দেখো এম প্লাস টুটাকে আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান, দেয়ারফোর পি এম প্লাস ওয়ানও ওয়ান সত্য, যখন পি এম সত্য। তাহলে এইটা হয়ে গেছে আমাদের। তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট আর বন্ধুদেরকে শেয়ার করতে হবে, তাহলে আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর পুরো ফুল ভিডিও সলিউশন নিয়ে চলে আসবো। আচ্ছা, এখানে দেখো এর পরেরটা কি আছে, 12-এরটা। এখানে একটা পিএন আমি ধরে নিচ্ছি, পিএনটাকে কি ধরছি 1/1.4 প্লাস, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এখানে সবাই ভুলটা কোথায় করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এন সংখ্যক পদ সেটা কিন্তু আমাদের বলে দেয়নি, তাহলে এন সংখ্যক পদটা আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হবে, দেখো এই নাম্বারটাকে যদি আমি, দেখো তো এইভাবে লেখা যায় কি না, 3n মাইনাস টু আর 3n প্লাস ওয়ান, এটা ইকুয়ালস টু n বাই 3n প্লাস ওয়ান। আচ্ছা, কি করে বুঝবো যে আমাদের এটা এরকম প্যাটার্নে আছে, তাহলে এখানে দেখো এন এমন ভাবে চয়েস করো, দেখো যদি এন এর ভ্যালু ওয়ান নিই তাহলে প্রথমটা কি হচ্ছে আমি একটু দেখে নিই, এন এর ভ্যালু যদি ওয়ান নিই তাহলে 3 × 1 মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, আর 3 × 1 প্লাস ওয়ান ইকুয়ালস টু ফোর, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে। তাহলে সেই জন্য আমরা প্যাটার্নটাকে এরকম নিচ্ছি, দেখো 3 এর কাছাকাছি সবগুলো আছে, দ্যাটস ওয়াই আমি এরকম প্যাটার্নে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে পি ওয়ান কি হচ্ছে আমাদের দেখে নি, এইটা না এই প্যাটার্নটা বুঝতেই সবাই প্রবলেম করে দেয়, এই প্যাটার্নটা খুব ভালো করে বুঝে নিতে হবে, তারপরে আমরা সলভ করতে পারবো। পি ওয়ান কি হচ্ছে, পি ওয়ান মানে প্রথম টার্ম 1/1.4, 1/1.4, সেটাকে লিখতে পারি আমি 1/3 × 1 প্লাস ওয়ান, একই ব্যাপার, দেয়ারফোর পি ওয়ান সত্য। ধরি পিএম সত্য, দ্যাট ইজ, আমি লিখছি না যে এম ইকুয়ালস টু এন বিলংস টু এন, সেগুলো তোমরা একটু লিখে নেবে। 1/1.4 প্লাস 1/4.7 প্লাস ডট ডট দিস 3n মাইনাস, এটা এম হবে, মাইনাস টু 3m প্লাস ওয়ান, এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে m/3m প্লাস ওয়ান। এখন পি এম প্লাস ওয়ান সেটা কি হচ্ছে দেখে নি, 1.4 প্লাস 4.7 প্লাস ডট ডট প্লাস, এখানে তো আমাদের এম এর টার্ম যেমন আছে থাকবে, প্লাস 1 এখানে এম এর জায়গায় এখন আমরা কি বসিয়ে দেবো, এম প্লাস ওয়ান। তাহলে দেখো এম এর টার্ম অবধি এই অবধি আমাদের কি আছে, সেটার ভ্যালু m/3m প্লাস ওয়ান, প্লাস তারপরের টার্মটা হচ্ছে 3m প্লাস 3 মাইনাস টু, তাহলে 3m প্লাস ওয়ান একটা টার্ম আসছে, আর একটা টার্ম আসছে 3m প্লাস ফোর। সেম ভাবে আগের ম্যাচটার মতোই আমরা 3m প্লাস ওয়ান কমন নিয়ে নিচ্ছি,
এখানে থাকছে m বাই 1 প্লাস 1 বাই 3m প্লাস 4। এটাকে আমি একটা ক্যালকুলেশন করে নিই। 1 বাই 3m প্লাস 1 তো থাকছে, ইন্টু এটাকে যদি 3m প্লাস 4 নিয়ে নিই তাহলে এলসিএম করলে আসছে 3m স্কোয়ার প্লাস 4m প্লাস 1। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে নিচ্ছি, তাহলে 3m স্কোয়ার প্লাস 3m প্লাস m প্লাস 1 বাই নিচে 3m প্লাস 1 ইন্টু 3m প্লাস 4। আচ্ছা, এটাকে আমি একটু রাফ ওয়ার্ক এখানে করে নিচ্ছি, তাহলে আপনাদের আর নেক্সট পেজে যেতে হবে না। তাহলে 3m কমন নাও প্রথম দুটো টার্ম থেকে, তাহলে m প্লাস 1 প্লাস 1 কমন নিলে m প্লাস 1। নিচে আসছে 3m প্লাস 1 বাই 3m প্লাস 4। উপরে তাহলে হয়ে যাচ্ছে কি 3m প্লাস 1 m প্লাস 1 বাই 3m প্লাস 1 ইন্টু 3m প্লাস 4। তাহলে 3m প্লাস 1 3m প্লাস 1 চলে যাচ্ছে, উপরে আসছে দেখো m প্লাস 1, আর নিচেরটাকে আমি একটু লিখতে পারি, দেখো তো এটা কিনা। therefore আমাদের pm প্লাস 1 সত্য। দেখো এটাকে এই প্যাটার্নে চলে এসছে, m n এর জায়গায় তুমি m প্লাস 1 বসাও, তাহলে এটা 3 ইন্টু 3 ইন্টু দিস pm প্লাস 1 সত্য। তাহলে তোমরা তারপরের লেখাটা একটু লিখে নেবে। আচ্ছা, এটাও অনেকটা একই রকম, তোমরা একটু চেষ্টা করবে করে নেবে, একদম সহজভাবে হয়ে যাবে। আমি তারপরেরটা একটু করে দিই। তারপরেরটার কি প্যাটার্ন আছে দেখো, আমি pnটাকে কি লিখব, such that 1 plus 1 by 1.2 plus 1 by 1.1 plus 2 plus 3 plus dot dot nth টার্মটা কি আছে 1 plus 2 plus 3 plus n, এটার ভ্যালু আমাদের বলছে 2n by n plus 1। আচ্ছা, এরপরে আমি p1 কি হচ্ছে দেখি। p1 মানে কি প্রথম টার্মটা, সেটাকে লেখা যাচ্ছে কিনা দেখি এই প্যাটার্নে 2 ইন্টু 1 বাই 1 প্লাস 1। হ্যাঁ, therefore p1 সত্য। আচ্ছা, তারপরে ধরি pm সত্য, দ্যাট ইজ ওয়ান প্লাস 1 বাই 1.2 প্লাস 1 বাই 1.2.3 প্লাস 1.2.3, ওইটা প্লাস প্লাস ডট 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 প্লাস m equals to 2m by m plus 1। আচ্ছা, pm plus 1টা কি হবে আমি একটু দেখে নিই। এখন pm plus 1, সেটা মানে প্রথম থেকে nth টার্ম mth টার্ম আমি লিখে নিচ্ছি, আচ্ছা এটাকেও প্লাস করে দিই, প্লাস ডট ডট প্লাস m প্লাস এর পরের টার্মটা কি হচ্ছে 1 বাই 1 প্লাস 2 প্লাস ডট ডট, এটা কি
m প্লাস 1। আচ্ছা, এখানে দেখো প্রথম mth টার্মের সাম আমাদের কি বলে দিয়েছে, 2m বাই m প্লাস 1। তার পরেরটা দেখো, এটা m, এখানে তো m আছে, তাহলে m প্লাস 1 এর সাম, তাহলে 1 থেকে 10 অব্দি ন্যাচারাল নাম্বার বা 1 থেকে সেটার ফর্মুলা কি আমাদের n ইন্টু n প্লাস 1/2। তাহলে সেটাকে আমরা এখানে কি লিখতে পারি, আমাদের কতগুলো টার্ম, n প্লাস 1, তাহলে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, সেটা কি হয়ে যাচ্ছে 2m বাই m প্লাস 1, সরি এখানে n এর জায়গায় হবে m, তাহলে প্লাস 2 বাই m প্লাস 1 আর m প্লাস 2, 2 বাই m প্লাস 1 কমন যাচ্ছে, m প্লাস 1 বাই m প্লাস 2, সেটাকে ক্যালকুলেশন করলে m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 বাই m প্লাস 2। তারপরে দেখো এটা আসছে কি 2 বাই m প্লাস 1 ইন্টু এটা আসছে m প্লাস 1 এর হোল স্কোয়ার বাই m প্লাস 2। তাহলে এখানে একটা m প্লাস 2 আর একটা m প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 2 ইন্টু m প্লাস 1, আর m প্লাস 2টাকে কি লিখতে পারছি m প্লাস 1 প্লাস 1, দেয়ারফর pm প্লাস 1 সত্য। এটা হয়ে গেল আমাদের। ঠিক এর পরের স্টেপটা আমরা কি করব, এটা তো আমাদের কমপ্লিট, এর পরের ম্যাথসটা, আচ্ছা একটা ফ্যাক্টোরিয়াল ম্যাথস করি, দেখি কি আছে। আজকে এক্স ভিতে কি আছে, 1.1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 পয়েন্ট, তাহলে আমি পিএনটাকে লিখে নিচ্ছি। ফ্যাক্টোরিয়ালের ম্যাথস বলে আমি এটা দেখিয়ে দিই একটু, অন্য প্যাটার্নের প্রবলেম হতে পারে তোমাদের। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে n ইন্টু n ফ্যাক্টোরিয়াল হবে, একটু কারেকশন করে নাও। সেটা ইকুয়ালস টু আছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। আচ্ছা p1 কি হচ্ছে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, সেটাকেই আমরা লিখতে পারছি দেখো 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, মানে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, সেটার ভ্যালু হচ্ছে আমাদের 1, দেয়ারফর p1 সত্য। ধরি pm such that 1.1 factorial plus 2.2 factorial এটা m হবে, তাহলে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, এটাকে সত্য আমরা ধরে নিলাম। তাহলে pm প্লাস 1 কি হচ্ছে 1, 1 factorial plus 2, 2 factorial plus 3, 3 factorial plus m factorial, আর তারপরেরটা হচ্ছে প্লাস m প্লাস 1 ইন্টু m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, সেটা ইকুয়ালস টু হচ্ছে এই প্রথম mth টার্মের ভ্যালু কি m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, আর তারপরে m প্লাস 1 তো যেমন আছে, এটাকে প্লাস m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল
প্লাস এম প্লাস ওয়ান, এই দুটোকে পাশাপাশি নিয়ে আসলাম, আর মাইনাস ওয়ান যেমন আছে এটাকে রেখে দিলাম, কারণ আমাদের দেখো আমাদের মাইনাস ওয়ান তো লাগবেই, তাহলে ওটাকে আমি আর কিছু করছি না। এখানে দেখো এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন, তাহলে থাকছে এখানে ওয়ান প্লাস এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাচ্ছে এম প্লাস টু মাইনাস ওয়ান। এটা এখন দেখো আমরা কি থ্রি ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি, থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, তো সেম ভাবে এটা এম প্লাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, এটা মানে হচ্ছে এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, দেয়ারফর পি এম প্লাস ওয়ান সত্য। তারপরের লাইনটা তোমরা লিখে নেবে যে দিস ইজ ট্রু ফর দিস। আচ্ছা, আমি তারপরেরটাতে চলে যাই। ওকে, টু টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান সর্বদা সেভেন দ্বারা বিভাজ্য। এগুলো আবার একটু আলাদা প্যাটার্নের, আমরা করব ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, কিন্তু একটু ক্যালকুলেশনের ওয়েটা হবে একটু আলাদা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলো দিয়ে দিতে পারে কোশ্চেনে। তাহলে পিএন আমরা ধরে নেব কি, টু টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান সেভেন দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে কি, আমাদের সেভেন দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, তারপরে পি ওয়ান কি আসছে, টু টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, সেটা আসছে সেভেন, সেটা সেভেন দ্বারা বিভাজ্য। দেয়ারফর পি ওয়ান সত্য। আচ্ছা, ধরি pm such that 2 to the power 3m minus 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। সত্য। আচ্ছা, আমরা দেখো 7 দ্বারা বিভাজ্য নাম্বারগুলো কি কি হয়, একটা হয় 7, 14, সবগুলো দেখো 7 ইন্টু কে ফরম্যাটে থাকে, যেখানে কেটা ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা কে ভ্যালু 1 বসালে প্রথমটা পাবো, 2 বসালে 14 পাবো। তাহলে এটাকে দ্যাট ইজ আমি একটুখানি লিখে নিচ্ছি যে 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1 ইকুয়ালস টু 7k, k বিলংস টু ন্যাচারাল নাম্বার। এরপরে pm প্লাস 1 কি হবে, একটু চেক করে নিই। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা, এটা 2 টু দি পাওয়ার 3m প্লাস 3 মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 2 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার 3m এর ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, তাহলে এটা 8, আর 2 টু দি পাওয়ার 3m এর ভ্যালু হচ্ছে 7k প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এখান থেকে দেখো 8 ইন্টু 7k, এটা আমি মাল্টিপ্লাই করবো না, এভাবে রেখে দেবো, প্লাস 8 মাইনাস ওয়ান। আচ্ছা, এটাকে আমি লিখে নিই 7 ইন্টু 8k লেখা যায়, কারণ হচ্ছে এটা বিনিময় প্রথা, প্লাস দেখো 7 হচ্ছে, যদি 7 কমন নিই তাহলে 8k প্লাস ওয়ান ইকুয়ালস টু দেখো 7 ইন্টু কে ড্যাশ ফরম্যাটে লেখা যাচ্ছে, হোয়ার কে ড্যাশ ইকুয়াল টু 8k প্লাস ওয়ান বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা কি হচ্ছে, আমাদের pm প্লাস ওয়ানও সত্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে pn অলওয়েজ ট্রু। আচ্ছা, তারপরেরটাতে চলে যাই।
আচ্ছা, 4n প্লাস 15n মাইনাস 1 সর্বদা 9 এর গুণিতক। এটাকেও আমরা সেম প্যাটার্নে আমরা কি করব, ওটাকে 9 কে ধরে নেবে, এটাকে কি ধরে নেবে, পিএম যখন পিএম স্টেপটাতে পিএমটাতে কি ধরে নেবে যে 4m প্লাস 15m মাইনাস 1 ইকুয়ালস টু আমরা 9 কে ধরে নেব। আচ্ছা, পিএম প্লাস 1টাকে আমি একটু দেখিয়ে দিই কি হচ্ছে। 4m প্লাস 1 প্লাস 15 ইন্টু m প্লাস 1 মাইনাস 1। আচ্ছা, এখানে কেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখানে 4m ইন্টু 4 হয়ে যাচ্ছে প্লাস 15m প্লাস 15 মাইনাস 1। আচ্ছা, 4m এর ভ্যালু তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে দেখো তো, 4m এর ভ্যালু আমরা এখানে সাবস্টিটিউট করে দিই 9k মাইনাস 15m প্লাস 1 প্লাস 15m প্লাস 14। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 4 ইন্টু 9কে মাল্টিপ্লাই করলে মাইনাস 4 ইন্টু 15 মানে 60m প্লাস 4 প্লাস 14। এটাকে যদি আমি এটাকে একটু ঘুরিয়ে লিখি 4k, তারপরে দেখো এটা হয়ে যাচ্ছে মাইনাস 45m প্লাস 18। দেখো 9 সবার মধ্যে থেকে কমন যাচ্ছে, তাহলে 4k মাইনাস 5m প্লাস 2। তাহলে এটা মানে আমরা 9k ড্যাশ লিখতে পারি, আর k ড্যাশ ইকুয়ালস টু 4k মাইনাস 5m প্লাস 2 বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেয়ারফর আমাদের pm প্লাস 1ও সত্য হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা কি আছে, 2 ইন্টু 7 টু দি পাওয়ার n প্লাস, এটাও তোমরা 24k ধরে করবে, সেটাও হয়ে যাবে, এটাও একই টাইপের। এগুলো আমি সব HW দিয়ে দিচ্ছি। যদি কোথাও তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে এই নাম্বারে কল বা SMS করতে পারো, আমি তোমাদের ডিটেলস তাহলে সলিউশনটা পাঠিয়ে দেবো। এটা আমি আর করাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক। এইগুলো হচ্ছে সেম টাইপের, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এখানে বলেছে এটা একটু আলাদা। 12 স্বাভাবিক সংখ্যা এর মানসমূহের জন্য করো যাতে 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 2n প্লাস 1 হয়, অসমতাটা সিদ্ধ হয় মানে ট্রু হয়। আচ্ছা, আমরা এখান থেকে দেখে নিই কি বলেছে। অসমতাটা 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 2n প্লাস 1। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো করব, একটা দিকে লেফট হ্যান্ড সাইড আর একটা দিকে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এখানে ফর n ইকুয়াল টু 1 এর জন্য কি হচ্ছে দেখে নি, 2 হচ্ছে, আর এখানে 2 প্লাস 2 ইন্টু। আচ্ছা, এটা কি একটু কোনো কোশ্চেনে কি আমি কপি করতে ভুল করেছি? একটু কোশ্চেনটা আমি একবার দেখে নিই। আচ্ছা, এখানে বলেছে অসমতা সিদ্ধ হয়, তাহলে এখানে দেখো এটার ভ্যালু কি আসছে 2, এখানে আসছে 3, তাহলে কি এটা আমাদের গ্রেটার দেন এটা হচ্ছে, কিন্তু আমাদের এখানে আছে প্রুফ। তাহলে n ইকুয়ালস টু 1 কাটা, n ইকুয়ালস টু 2 কি হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর এখানে 2 ইন্টু 2 প্লাস 1 এটা 5, এটাও
কেটে যাচ্ছে, n এর ভ্যালু 2, n এর ভ্যালু 3 করলে কি আসছে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, আর এখানে আসছে 2 ইন্টু 3 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে আমাদের 7, তাহলে এটা ট্রু হচ্ছে। তারপর n ইকুয়ালস টু 4 দেখি, তাহলে 4 কিউব, সরি এখানে আমাদের হবে কি 2 টু দি পাওয়ার 4, সেটার ভ্যালু হচ্ছে 16, আর এখানে আসছে 2 ইন্টু 4 প্লাস 1 মানে 9, তাহলে এটাও ট্রু হয়ে যাচ্ছে। তারপর n ইকুয়ালস টু 5 যদি নিই, 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর এখানে 2 ইন্টু 5 প্লাস 1 দেখো 11 হচ্ছে, তাহলে ট্রু। তাহলে এইটা অসমতাটা সিদ্ধ হবে কখন, যখন 2n greater than 2n plus 2n plus 1 when n greater than equals to 3, তাহলে n greater than equals to 3 হলেই অসমতাটা দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরেরটা বলেছে 13 n belongs to গাণিতিক গাণিতিক মাধ্যমে প্রয়োগ করো, প্রয়োগে প্রমাণ করো। আচ্ছা, এটাও দেখো ওই 576 দ্বারা বিভাজ্য, তাহলে 576 কে ধরে নেবে, একই টাইপের সেম, এটাও সর্বদা 9 দ্বারা বিভাজ্য, 9 কে ধরে নেবে, এটাও 9 এর গুণিতক, তাহলে এটাকে 7 কে ধরে নেবে, এটা 64, তাহলে 64 একই টাইপের, আমি এটা করাচ্ছি না। এবার এখান থেকে আমি একটু দেখিয়ে দিই 13v, আমি যে আগের ম্যাথসগুলো স্কিপ করে গেলাম, তোমাদের যদি কোথাও প্রবলেম হয় তোমরা আমাকে নিঃসন্দেহে জানাতে পারো, কমেন্টে জানাবে বা আমার নাম্বারে তোমরা কল করতে পারো, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, করলে আমি তোমাদের ডিটেলসের সলিউশনটা আমি দিয়ে দেব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তারপরে দেখো এটাকে আমি প্রুভ করব, তাহলে pn কি আছে, n লেস দ্যান 2 টু দি পাওয়ার n, এটাও আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুভ করব। তাহলে p1 দেখো এটা অলওয়েজ ট্রু, তাহলে p1 ইজ মানে p1 সত্য, আমি ইংলিশে চলে গেছিলাম। আচ্ছা ধরি pm such that m less than 2 to the power m সত্য। আচ্ছা এখন m তো, এখন আমরা এটাকে প্রুভ করতে হবে n প্লাস 1 এর জন্য, তাহলে m লেস দ্যান 2 টু দি পাওয়ার m, আচ্ছা m এর জায়গায় আমাদের আনতে হবে m প্লাস 1, তাহলে আমরা বোথ সাইডে 1 দিয়ে অ্যাডিশন করে নিতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1, তাই তো। এবারে দেখো কারণ দুদিকে যদি আমি 1 অ্যাড করি কোনো প্রবলেম নেই, একই থাকবে, কারণ একদিকে দেখো 2 গ্রেটার দ্যান 3, 3 যদি 1 অ্যাড করে দিই, ধরো আছে 2 গ্রেটার লেস দ্যান 3, এখানে 1 অ্যাড করে দিলে 3 লেস দ্যান 4 হয়ে যাচ্ছে, তো অলওয়েজ ট্রু। তাহলে এখান থেকে আমাদের আনতে হবে কি, আমরা টার্গেটটাকে এখানে ফিক্সড করে নেব, টার্গেট আমাদের আনতে হবে 2 টু দি পাওয়ার m প্লাস 1, রাইট। আমরা এটাকে টার্গেটটাকে ফিক্সড করে নেব আগে, যে এটা আমাদের আনতে হবে। তাহলে এখানে দেখো 2m আছে, আমরা প্লাস 1 আছে, আমাদের কিন্তু লাগবে এখানে কি 2 টু দি পাওয়ার m ইন্টু 2, তাই তো। আচ্ছা আমি এখানে দেখো একটা স্টেপ এইটা লিখছি, দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা কেন লিখলাম আমি একটু দেখিয়ে দিই প্রুফটা, দেখো 1 আর 2 টু দি পাওয়ার m, m যখন 1 নিলে কি হচ্ছে দেখো তো 1 এটা, m যখন 2 ট্রু ট্রু, তাহলে আমরা এটা বলতে পারি 1 এর থেকে 2 টু দি পাওয়ার m অলওয়েজ গ্রেটার, তাহলে দ্যাটস ওয়াই এটা লিখলাম।
এটা তাহলে আমরা তাহলে m প্লাস ওয়ান লেস দেন দেখো 2 ইন্টু টু টু দি পাওয়ার m এসছে, সেটা ইকুয়ালস টু 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 দি পাওয়ার m প্লাস ওয়ান। দেয়ারফোর কি প্রুভ হচ্ছে, m প্লাস ওয়ান লেস দেন টু টু দি পাওয়ার m প্লাস ওয়ান, দ্যাট ইজ pm প্লাস ওয়ান সত্য। তাহলে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমরা বলে দিতে পারি কি যে n আমাদের লেস দেন টু টু দি পাওয়ার n হবে। সেম ভাবে এর পরেরটা ওরকম, আমাদের pn ধরে নিচ্ছি কি 3 টু দি পাওয়ার n গ্রেটার দেন n কিউব। এখানে আবার দেখো কন্ডিশন মেনটেন করে দিয়ে বলে দিয়েছে, তো এখানে n গ্রেটার দেন ইকুয়ালস টু 4 বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু n এর ভ্যালু 4 থেকে স্টার্ট করব, আমরা কিন্তু n এর ভ্যালু 1 থেকে স্টার্ট করব না। তাহলে এখানে প্রথম বেসিক ভ্যালু n ইকুয়ালস টু p4 কত হচ্ছে দেখে নি, 3 টু দি পাওয়ার 4, এটা আসছে 3 টু দি পাওয়ার 4, আর রাইট হ্যান্ড সাইডে আসছে কি 4 টু দি পাওয়ার কিউব। 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 981, আর 4 কিউবের ভ্যালু হচ্ছে 64। তাহলে এটা অলওয়েজ ট্রু, দেয়ারফোর আমরা বলতে পারি p1 সত্য, রাইট। তারপরে ধরি pm such that 3 to the power m greater than m cube সত্য। আচ্ছা, এরপরে আমি এটাকে লিখে নিচ্ছি আর একবার, 3 টু দি পাওয়ার m গ্রেটার দেন m কিউব। আমাদের দেখো যদি আমাদের প্রুভ করতে হয় n প্লাস ওয়ানের জন্য, আমি সেই টার্গেটটাকে লিখে নিচ্ছি, আমাদের আনতে হবে কি 3m প্লাস ওয়ান গ্রেটার দেন m প্লাস ওয়ানের কিউব, রাইট। এটাকে আমি দেখিয়ে নেব। তাহলে এখানে যদি দেখাতে হয় তাহলে এটাকে একটু স্টেপ করলে এটা আমাদের দেখাতে হবে এটা, রাইট। তো চলো আমরা এটাকে কি হবে, এখন আমাদের 3 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা মাল্টিপ্লাই আর অ্যাডিশন তো করাই যায়, তাহলে বোথ সাইডে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দিলে ইনইকুয়ালিটির কোনো সাইন চেঞ্জ হবে না। এটা এখন হয়ে যাচ্ছে 3m টু দি পাওয়ার m প্লাস ওয়ান গ্রেটার দেন, আচ্ছা 3m কিউব, ঠিক তার জায়গায় আমি 3m কিউব তো লিখছি, আমি লিখে দিচ্ছি যে m প্লাস ওয়ানের কিউব। আচ্ছা, এটা আমাদের প্রুফ হচ্ছে কিনা আমি একবার জাস্ট এই সাইডে চেক করে দেখে নেব। when m এর ভ্যালু 1 কি হচ্ছে দেখো তো, তাহলে 3 ইন্টু 1 কিউব, আর এদিকে হচ্ছে তাহলে 2 কিউব। আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে 3m কিউব হয়ে যাচ্ছে। আমাদের প্রুভ করতে হবে কি 3m টু m প্লাস 1 যখন n এর ভ্যালু 1, কিছু কি মানে এটা কি কিছু কপিতে ভুল? ওকে 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 ওকে, সরি 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 সরি, এখানে তো n এর ভ্যালু 1 নেওয়া যাবে না, m এর ভ্যালু আমাদের কি 4 থেকে স্টার্টিং করতে হবে, তাহলে 4, এটা 5 কিউব, আমি একটু মিস্টেক করে দিয়েছিলাম। তাহলে 4 কিউব ইন্টু 3, দেখো এখানে 4 কিউব 3 ইন্টু 64, আর এখানে 125, তাহলে এটা 192 গ্রেটার দেন 125।
তুমি সেম ভাবে m এর ভ্যালু যখন 5 নেবে দেখবে অলওয়েজ ট্রু হবে। তাহলে ফর m greater than equals to 4, therefore 3m plus 1 greater than m plus 1 তার কিউব, তাহলে pm plus 1 সত্য। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরেরটা দেখে নি। আমাদের pn কি আছে, 2 to the power n less than n factorial, এখানেও বাউন্ডারি লাইন দিয়ে দিয়েছে n greater than equals to 4। তাহলে আমাদের স্টার্টিং করতে হবে আমাদের p4 দিয়ে। p4 কি হচ্ছে, 2 to the power 4 এক সাইডে আর একটা 4 ফ্যাক্টোরিয়াল। 2 to the power 4 এর ভ্যালু কত হচ্ছে আমাদের দেখো 16, আর এখানে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হয়ে যাচ্ছে আমাদের 24। তাহলে এটা ট্রু, therefore p1 সত্য। p4, আচ্ছা আমি কি আগের স্টেপে কি ওটা p1 লিখেছিলাম? ও আচ্ছা, এখানে p4 লিখে নিতে হবে। p4 সত্য। আচ্ছা, ধরি pm such that 2 to the power m less than m factorial সত্য। আচ্ছা, এখানে দেখো তাহলে পরের স্টেপে আমাদের যদি আমরা m প্লাস 1 আনতে হয় তাহলে টার্গেটটাকে আমরা ফিক্সড করে নেব 2 টু দি পাওয়ার m প্লাস 1, আর এটাকে আনতে হবে m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে এখানে আমাদের কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 2 টু দি পাওয়ার m প্লাস 1 মানে এটা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে। রাইট, ইমপ্লাই করছে এটা 2 টু দি পাওয়ার m প্লাস 1 2 ইন্টু m ফ্যাক্টোরিয়াল, এটা হলো। আচ্ছা, তারপরে দেখো আমাদের প্রুভ করতে হবে এটা, আমি জোর করে লিখে দিলাম m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আমরা এখন চেক করে নেব, লিখি তাহলে এখানে m ইকুয়ালস টু 4 হলে তাহলে কি হচ্ছে 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আর এটা 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা মানে 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। দেখো অলওয়েজ এটা ট্রু। সেম ভাবে n ইকুয়াল টু 5 বা পরপর তোমরা নিয়ে নেবে, দেখবে অলওয়েজ ট্রু হবে। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি ইমপ্লাই করছে 2 টু দি পাওয়ার m প্লাস 1 লেস দ্যান m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, therefore pm প্লাস 1 সত্য। হয়ে গেল এটা। তারপরে একটা কি আছে, ও পরেরটাও সেম, তোমরা একটু করে নেবে। এটা HW দিয়ে দিলাম, যদি প্রবলেম হয় আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, এটা একটা ম্যাথস, এটা আমি একটু বলে দিই। pn এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তাহলে pn 1 প্লাস 2 প্লাস 3 লেস দ্যান 1/8, এটা রাইট। তারপরে দেখো আমাদের p1 কি হচ্ছে, প্রথমটা
আর এদিকে রাইট হ্যান্ড সাইডে লেস দ্যান আমরা বলতে পারি কি 1/8 ইন্টু 2 ইন্টু এটার ভ্যালু কত 3 স্কোয়ার মানে 9/8 9/8 এটা দেখো অলওয়েজ লেস দ্যান গ্রেটার দ্যান 1 তাহলে আমাদের P1 সত্য। আচ্ছা PM-টা ধরে নি such that 1 plus 2 plus 3 dot dot m less than 1/8 2m plus 1 তার হোল স্কোয়ার সত্য। তারপরে আমরা প্রুভ করব n প্লাস 1 এর জন্য। আচ্ছা এখন দেখি pm প্লাস 1 টার্ম সেটা কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস m প্লাস m প্লাস 1 সেটা কি হয়ে যাচ্ছে প্রথম এই টার্মটার ভ্যালু 1/8 n স্কোয়ার তাহলে এটা আমাদের আসছে কি 1/8 2m প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস m প্লাস 1 রাইট। এইটাকে আমি একটু এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি তাহলে 1/8 যদি কমন নিই তাহলে এখানে আসছে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 প্লাস 8m প্লাস 8 এটা মানে হচ্ছে 8 4m স্কোয়ার প্লাস 12m প্লাস 9 এটা দেখো আমাদের হয়ে যাচ্ছে কি 2m প্লাস 3 এর হোল স্কোয়ার সেটাকে লিখতে পারি 1/8 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1 তার হোল স্কোয়ার therefore আমরা বলতে পারি 1 প্লাস 2 প্লাস 3 ডট m প্লাস 1 লেস দ্যান 1/8 2m প্লাস 1 স্কোয়ার therefore pm প্লাস 1 সত্য। এটা হয়ে গেল। আচ্ছা এটাও আমাদের একটু দেখে নি তাহলে কি আসছে এখানে আছে কি আমাদের pn টার্মটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট প্লাস n স্কোয়ার সেটার ভ্যালু কি আসছে n³/3। আচ্ছা p1 মানে 1 স্কোয়ার সেটা তো অলওয়েজ গ্রেটার দ্যান 1/3 তাহলে p1 সত্য। ধরি pm such that 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস m স্কোয়ার গ্রেটার দ্যান m³/3। এখন pm প্লাস 1 সেটা কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস m স্কোয়ার প্লাস m প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা এটা গ্রেটার দ্যান দেখো m³/3 প্লাস m প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি
1/3 নিয়ে নিলাম, তাহলে m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 6m প্লাস 1 হচ্ছে। তাহলে এটা 1/3, এটাকে আমি কিউবের ফরম্যাটে লিখে নিই, m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 প্লাস 3m। তাহলে 1/3 এটাকে লিখতে পারি m প্লাস 1 এর কিউব প্লাস এখানে m। আচ্ছা, এটা অলওয়েজ গ্রেটার দেন আমাদের কি হবে, 1/3 m প্লাস 1 এর এটা কিউব, কারণ একটা m তুমি আউট করে দিতেই পারো, দেয়ারফর আমাদের আসছে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট m প্লাস 1 স্কোয়ার গ্রেটার দেন 1/8। আচ্ছা, এই স্টেপটাকে অনেকে হয়তো বুঝতে পারিনি, m তো একটা ন্যাচারাল নাম্বার, তো সেটাকে যদি আমরা ওখানে ছিল যেমন দেখো 1 প্লাস 2, ঠিক আছে, 1 প্লাস 2 এর থেকে তো 1 অলওয়েজ গ্রেটার, তো সেই কনসেপ্টটা আমরা ওখানে ইউজ করেছি, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এই ম্যাথসগুলো মানে 13 পার্ট 8 আর 9 করার জন্য আমাদের পরের চ্যাপ্টার এর হেল্প নিতে হবে। তো পরের চ্যাপ্টার যখন আমি করাবো, পরের চ্যাপ্টার হয়ে গেলে আমি যখন ওয়ান শট ভিডিও দেবো, তখন আমরা তোমাদেরকে এই আবার ম্যাথসগুলো তোমাকে একবার রিভিশন করে দেবো। তো চলো, আজকে আমার এই কনসেপ্টগুলো যদি তোমার ভালো দেখে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর চলে আসছি তোমাদের জন্য নিয়ে আরও নেক্সট একটি ভিডিও নিয়ে।